সেই দ্বিতীয় তলা ভবনের দেখতেছেন যে পিলার কিন্তু উঠানো হয়েছে, এখন ছাদ। আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি। আজকে আপনাদেরকে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি ইসলামী কমপ্লেক্সের বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা কবরস্থান বালুকান্দি কবরস্থানকে আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে কবরস্থানের প্রধান গেট। তো এখানে যদি আপনি দেখতে পারবেন, এখানে একটা সাইনবোর্ড এখানে আছে বালুকান্দি কবরস্থানের কবর জিয়ারতের কিছু নিয়মবালী আর হচ্ছে সাদকা জারিয়া হিসেবে কিছু হাদিস এবং কোরআনের আয়াত। তো তারপরে যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন, তো এখানে দেখতে পারবেন যে আমাদের বালুকান্দি কবরস্থানে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া, চেয়ারম্যান জেলা পরিষদ নরসিংদী, ও নাজমা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য জেলা পরিষদ নরসিংদী। চুক্তি মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আর অর্থ বছর হচ্ছে 2017-18 বাস্তবায়নের জেলা পরিষদ। আর আপনি যদি একটু বাম দিকে থাকেন, তো এখানে দেখতে পারবেন দান বক্স। এখানে কবরস্থানের দান বক্স যারা দান করে, তো এখানে তারা দান করে। আর এটা হচ্ছে, আমি এখন কবরস্থানে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো এখানে আপনি দেখতে পারবেন যে শতবর্ষ ভর্তি অনুষ্ঠানে কিন্তু এক ভাই কিন্তু পুরো কবরস্থান সহ পুরো কমপ্লেক্সকে কিন্তু আলোকসজ্জা করেছিল। সেই আলোকসজ্জার কবরস্থানের মেন মিটারটা হচ্ছে এখানে। আর এখানে কবরস্থানটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য কবর পূর্ব দিকে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে। এটা হচ্ছে ভিআইপি, অর্থাৎ এদিক দিয়ে কবর ক্রয় করা হয়। তো এদিক দিয়ে আপনি, আর পূর্ব দিকের যে জিনিসটা আজকে যে বিষয়টা দেখাবো, এটা হচ্ছে সম্পূর্ণ পূর্ব দিকে। আর এখানে আপনি দেখতেছেন যে বিভিন্ন সাইনবোর্ড টাঙ্গানো আছে পূর্ব দিকে কবর না দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটা হচ্ছে পূর্ব দিকের প্লট, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য কবর। এখানে সাধারণ মানুষের কবর দেওয়া হয়, এখানে কোনো জায়গা বিক্রি হয় না। পশ্চিম দিকে জায়গা বিক্রি হয়। তো আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো, পুরোটুকু অবস্থান আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আসলে গতকালও আমি এমন সময় লাইভ করেছিলাম, বাট দুর্ভাগ্যবশত ওই লাইভের কথাটা সাউন্ড কম ছিল বিধায় আমি বুঝতে পারিনি, সেটা আমার কথাগুলি বোঝা যায়নি। তো এখানে আজকে দেখাবো যে মাদ্রাসার কী কী উন্নয়ন কাজ হচ্ছে এই কবরস্থানের। তো বন্ধুরা, এই কবরস্থানে কিন্তু দীর্ঘ প্রায় বহুত বছর যাবৎ কিন্তু সংস্কার করা হয় না, কিন্তু বর্তমানে কিন্তু আপনারা দেখতেছেন যে ড্রেজার দিয়ে মাটি ফেলানো হচ্ছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কবরস্থানের পরিবর্তন এবং সংস্কার করা হচ্ছে। এমনকি নতুনভাবে কবর দেওয়া সহজ হবে, একটা সিরিয়াল মেনটেন করে। তো দেখতেছেন যে এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত নিচু। তো এই নিচু জায়গায় কিন্তু মাটি ফেলে এটা সমান করা হয়েছে। তো আপনারা একটু দেখেন, এই জায়গাটা দেখেন, এটা কিন্তু ব্লড, আর এই জায়গাটা দেখেন, এটা প্রায় নিচু জায়গা। তো দেখেন, এটা করার পরে কিন্তু খুবই নতুনভাবে কবর দেওয়া হবে সিরিয়াল মেনটেন করে। এমনকি একটা সৌন্দর্য দেখা যাবে। সর্বোপরি এটা খুবই উপকারে আসবে, এমনকি কবরস্থানের একটা পরিধি বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা আজকে দেখেন যে আজকে ড্রেজার দিয়ে মাটি ফেলানো হচ্ছে গত 3-4 দিন যাবৎ। তো এই জিনিসটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখে দিব। আর তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা নিশ্চিত আমাদের রায়পুরার এমনকি আমিরগঞ্জ ইউনিয়নের প্রায় ম্যাক্সিমাম। তো এই ভিডিওটিতে যারা দেখতেছেন তাদের কেউ না কোনো আত্মীয় স্বজন নিশ্চিত এখানে সাহিত্য অবস্থায় আছে। আপনার মা বাবা হোক, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, চাচা চাচি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এখানে কিন্তু নিশ্চিত সাহিত্য অবস্থায় আছে। তো দেখেন, একদিন কিন্তু আমার আর আপনি কিন্তু এখানে এই যে নতুন মাটি ফেলানো হয়েছে, এখানে কিন্তু আমাদের কবর হবে, নতুন মাটিতে কিন্তু আমাদের কবরটা হবে। সেই সব বিষয়গুলো আসলে চিন্তা করলে আসলে অন্তরের মধ্যে যেন কি একটা নাড়া দিয়ে যায়। তো আমাদের কিন্তু সেদিন কিন্তু এই কবরস্থানে আমরা সাহিত্য অবস্থায় থাকবো। এই কবরস্থানে আমাদের হাসর ময়দানের দিন কিন্তু আমরা এখান থেকেই উঠবো, এই কবর থেকে, এই কবরস্থান থেকে। এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মায়াত কিন্তু এখানে সাহিত্য অবস্থায় আছে, এমনকি কিয়ামত আগ পর্যন্ত তারা এখানে ঘুমাবে, এখানে সাহিত্য অবস্থায় থাকবে। তো আমি আপনাদেরকে ড্রেজারের কাছে নিয়ে যাচ্ছি, যেখানে কাজ চলছে। তো দেখুন, এই কবরস্থানটা, এটা কিন্তু এখানে এই যে মাটি ফেলানো হচ্ছে, ওই দিক দিয়ে আবার উন্নয়ন কাজ করা হচ্ছে। এটা কিন্তু একটা প্রায় লাখখানিক টাকার একটা ব্যাপার স্যাপার আছে এখানে। তো এইসব টাকা কিন্তু আসলে এটা কে দেয়? এটা কিন্তু জনগণে দেয়, মানুষ দান করে, ভালোবাসে। তাদের এখানে আত্মীয় স্বজন সাহিত্য অবস্থায় আছে, কবর আছে, তাছাড়া সোহাবের সদকে জারিয়া হিসেবে কিন্তু তারা এখানে দান করে থাকে। এখন কবরস্থানে মাটি ফেলানোর পরে কিন্তু এখন সম্পূর্ণ কবরস্থানটা একটা নতুন রূপ, নতুন সাজে সজ্জিত হয়েছে। এখন নতুনভাবে কবর দেওয়া হবে সিরিয়াল মেনটেন করে। আর পুরো কবরস্থানের যে বাউন্ডারিটা কিন্তু দেওয়া হয়েছে আপনার তারের কাঁটা দিয়ে কিন্তু বেড়া দেওয়া হয়েছে। আমাদের বাড়ি কিন্তু ওই যে বিল্ডিংটা দেখতেছেন, সেটা কিন্তু আমাদের বাসা। তো হ্যাঁ, কবরস্থানের সাথে আমাদের বাড়ি। তো দেখতেছেন যে এখানে নতুন তার দিয়ে কিন্তু এটা প্রায় কয়েক মাস যাবৎ এই কাজ চলতেছে। আর এখান থেকে বিদ্যুতের নতুন সংযোগ হবে। তো এই সম্পূর্ণ কবরস্থানটা আপনাদেরকে আজকে দেখাবো, আর কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতেছেন যে এখানে আপনাদের আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছে। আমি একদিন ঘুমাবো, আপনি ঘুমাবেন, সকলে কিন্তু এখানে ঘুমাবো। তো এটা আমাদের আমিরগঞ্জের ইউনিয়নের একটা মা, আমরা আমাদের মায়ের বুকে ঘুমাবো। আপনি একটু চিন্তা করেন, এখানে কিন্তু আমাদের আমিরগঞ্জ ইউনিয়নের প্রায় সবাই কিন্তু এখানে কবর হয়।
আর এটা হচ্ছে কবরস্থানের পূর্ব দিক। আমাদের বিল্ডিংটা হচ্ছে আপনার এখানে দেখতেই পাচ্তেছেন, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এখানে সম্পূর্ণ দেখা যায় না। যাই হোক, আর দেখতেছেন যে এখানে কাজ চলতেছে আর বাইরে কাজ করতেছে কর্মী ভাইরা। তো নতুনভাবে কিন্তু মাটি ফেলানো হচ্ছে মাটি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে পশ্চিম দিক দিয়েও নিয়ে যাব। আর দেখুন, এই কাজগুলি কিন্তু মানুষের অর্থায়নে কিন্তু হচ্ছে আপনারা দান করেন ভালোবেসে, সর্বদা কিন্তু আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এখানে সর্বদা দেখিয়ে যাচ্ছেন। আর এভাবে দান করবেন। আসলে এই দানগুলি কিন্তু আমাদের এই আজকে কি আর মাটি ফালানো হবে না? ও, দেখতেছেন ওয়ালের কাজ চলতেছে। আর এদিক দিয়ে মাটি আজকে কিন্তু ফালানো হচ্ছে, এখন আবার ড্রেজার চালু করবে, পাইপ লাগানো হচ্ছে। তো এই সাইডটা কিন্তু সম্পূর্ণ ভরাট করা হবে। দেখেন আগে পূর্বে কিন্তু একটু দুঃখিত, এই অবস্থানে কিন্তু আমার অবস্থা কিন্তু কাইল দেখতেছেন। এখন রাস্তাটা কিন্তু বোঝা যাইতেছে না মাটি ফেলানোর পরে, এটা পরবর্তীতে ঠিক করা হবে। তো এখন মাটি ফেলানো হচ্ছে। আর যারা বলতেছিলাম যে নতুন পাইপ করে ড্রেজার কিন্তু চালু হবে কিছুক্ষণের মধ্যেই। এদিক দিয়ে আমি যাতে এদিক দিয়ে গর্ত হয়ে গেছে, তো আমার অন্য দিক দিয়ে যেতে হবে। তো দেখেন, এখানে কিন্তু প্রায় প্রায় কয়েক লাখ টাকার মতো মাটি কিন্তু এখানে ফেলানো হচ্ছে। এগুলো কিন্তু টাকাগুলো আপনাদের দান খয়রাত, আপনাদের সাদকে জারিয়া কবরস্থানের প্রতি আপনাদের যে দান হয় এবং যেসব কবর ক্রয় করা হয় সেসব টাকা, এমনকি মানুষের দানের কিন্তু এসব এখানে কিন্তু স্পেশালভাবে কিন্তু এখানে কোনো অনুদান আসে না। তো দেখতেছেন, আর এখানে কিন্তু ফেলানো হবে। আর এই যে উঁচার জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে বর্ষাকালে, অর্থাৎ বৃষ্টির দিনে কিন্তু এখানে কবর হয়। এটা সম্পূর্ণভাবে নতুনভাবে আবার উঁচু করা হবে। তো দেখতেছেন, এটা হচ্ছে বৃষ্টির দিন অথবা বর্ষার দিনে কিন্তু এখানে কবর হবে। তো এটাও কিন্তু মাটি ফালিয়ে একটা নির্দিষ্ট একটা রূপ দেওয়া হবে। তো এতটুকু ছিল। দেখতেছেন বিশাল বড় কবরস্থান, বাংলাদেশের অন্যতম বৃহত্তম কবরস্থান। আর আজিমপুরের কবরস্থান কিন্তু মনে হয় এটার চেয়ে আয়তনে মনে হয় বড়। আমার কাছে কেন মনে হয় ছুটি হবে, সেটা একটু হচ্ছে যেহেতু শহরের দিকে, তাই সেটা একটু মানে মানে একটু সৌন্দর্য, এটার জন্য আজিমপুর কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম কবরস্থান। কিন্তু আমাদেরটা কিন্তু আয়তনের দিক দিয়ে অনেক বড়। তো এটাই ছিল, আপনারা দেখতেছেন সম্পূর্ণ কবরস্থানটা। আর এখন আপনাদেরকে পশ্চিম দিকে নিয়ে যাব। তো বন্ধুরা দেখুন, যেটা বলতেছি যে এখানে কিন্তু স্থানীয় যে কর্মকর্তা, স্থানীয় আমাদের যে স্থানীয় প্রশাসন, তাদেরও কিন্তু দৃষ্টি কেড়েছে এই কবরস্থানটা। আমি তো গেটের প্রথমে দেখিয়ে দিয়েছি, সেখানে সাইনবোর্ডের মধ্যে দেখেছেন যে প্রায় 2017-18 সালে কিন্তু এই কবরস্থানের উন্নয়ন কাজের জন্য 1 লক্ষ টাকা কিন্তু জেলা প্রশাসনের কাছ থেকে দেওয়া হয়েছে। দেখেন, আমাদের স্থানীয় প্রশাসনও কিন্তু এই কবরস্থানের প্রতি ভালোবাসা মায়াবাব্য দেখেছে। এমনকি আপনারা যদি আরও কিছু দেখেন যে কবরস্থানে কিন্তু 2টা সৌরবিদ্যুতের বাতি দেওয়া হয়েছে আমাদের আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে। চেয়ারম্যান সাহেবের সম্মানিত বর্তমান চেয়ারম্যান নাসিরুদ্দিন খান সাহেব কিন্তু 2টা বাতি এনেছে, এমনকি তিনি বলেছেন যে আরও বাতি কিন্তু এখানে দিবে। তো প্রশাসনের কাছ থেকে তিনি এনেছেন। তো দেখেন, আমাদের যে স্থানীয় প্রশাসনগুলি, তারাও কিন্তু এই অবস্থানের প্রতি ভালোবাসা মায়াবাব্য দেখাচ্ছে, শুধু জনগণ না। তো এটা কিন্তু আমাদের সোয়াব। এখানে আমাদের যে দান করবো সেগুলি কিন্তু হিসাব হবে। তো সদগা জারি হিসেবে আমরা দেখুন যখন মরে যাব, তখন কিন্তু আমাদের আমলনামাগুলি যাবে, এই যে সদগা জারি হিসেবে যে দানগুলি করে যাব আমরা, সেগুলি কিন্তু এখানে হিসাবভাবে কবরে যাবে। তো সম্পূর্ণ অবস্থানটা আবার একটু আপনাদেরকে দেখাই। তো আমরা যেভাবে আমাদের ভালোবাসা দেখিয়ে যাচ্ছি এই অবস্থান সহ এই কমপ্লেক্সের প্রতি, আমরা যেন আজীবন এই ভালোবাসাগুলো দেখে যাই এই অবস্থানের প্রতি, এমনকি এই কমপ্লেক্সের প্রতি। সর্বোপরি ইসলামের পথে যেন আমাদের দানের হাত সবসময় প্রসারিত থাকে, আমরা সেটা লক্ষ্য করব। আর দেখুন, অন্যান্য বিশেষ করে দেখেন চর এলাকার দিক দিয়ে কিন্তু মাদার পূজারী, অর্থাৎ বিভিন্ন বন্ডদের মাজার কিন্তু দান খরচ করে তারা প্রচুর টাকা, সেগুলো কিন্তু বরং গুণ আরও। আর এখানে একটা ভালো প্রতিষ্ঠান, সর্বোপরি আমাদের দানগুলো যেন হয় ইসলামের জন্য, অসহায় মানুষের জন্য। সর্বোপরি মানে দান খরচ করতে হবে সঠিক জায়গায়। তো আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু গত 2-3 বছর যাবৎ কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে। ওই পূর্ব সাইডে মাটি ফেলানো হবে বলে কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে। এখানে কিন্তু শত হাজার কবর কিন্তু এখানে এই গত 2 বছর যাবৎ এখানে এই প্লটে কবর দেওয়া হয়েছে। আর বন্ধুরা, এটা হচ্ছে শিশুদের কবর, এখানে শিশুদেরকে কবর দেওয়া হয়। তো আসলে তারা পৃথিবীর মুখ দেখতে পারেনি, অনেক শিশু, তাদেরকে এখানে কবর দেওয়া হয়। এই জায়গাটা আল্লাহ তাআলা তাদেরকে সকলকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। তারা পৃথিবীতে তারা পৃথিবীর মুখ দেখতে পারেনি। আর আপনারা দেখতেছেন, আর
আসলে আমি অবাক লাগে, দেখুন এই কবরস্থানের প্রতি ভালোবাসার কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু এই কবরস্থানকে চিনে। একজন শিশু আপনি দেখেন যে আমি দেখে অবাক হয়ে গেছি, মোসাম্মদ কারিমা ইয়াসমিন সিনথিয়া শুক্রবারে জন্মগ্রহণ করেছে, তারিখ 6/5/2011, মৃত্যু রোজ মঙ্গলবার 22/11/2011, আর ঠিকানা মোহনগঞ্জ নেত্রকোনা। আপনি একটু লক্ষ্য করেছেন, দেখুন নেত্রকোনা থেকে এখানে কবর দেওয়া হয়েছে একটা শিশুকে, মাত্র কয়েক মাসের একটা শিশু, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। দেখুন এই আমি কিন্তু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখে দিলাম এর ভালোবাসার বহিঃপ্রকাশ। দেখুন শিশুর কবর, এগুলো কিন্তু শিশুদের কবর, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুক। আর হয়তো শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নাকি তারা জান্নাতে খেলাধুলা করে, যারা শিশু যারা মৃত্যুবরণ করে। আর ওই যে সৌরবিদ্যুতের বাতি এখানে একটা আছে, আর ওইখানে একটা আছে। তো এটা শিশুদের প্লট, আর ওই যে প্লটটা এটা কিন্তু বিক্রি হয় এখানে, তো এটা বিক্রি হয় এখানে ভিআইপি লোকদের জন্য। আর ওইটা যেটা ওই প্লটে কিন্তু বিক্রি হয় কবর, অর্থাৎ 20 বছর জন্য 20,000 টাকা। আর ওই থেকে সূর্যবিদে একটু স্পষ্ট হয়তো আপনারা দেখতেছেন, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর যেটা বলতেছিলাম যে আমার ভিডিওটা করার লক্ষ্য হচ্ছে একরকম ওই যারা প্রবাসী আছেন, যারা মাদ্রাসার প্রাক্তন ছাত্র আছেন, তারা কিন্তু আমাকে মেসেজ করেন, প্রায় সময় বলেন ভাইয়া কিছু ভিডিও চিত্র ধারণ করে আমাদেরকে দেখাবেন, দেখলে বহু বছর যাবত আমরা এই প্রতিষ্ঠানকে দেখি না, এই অবস্থানকে দেখি না। তো তারা আসলে এই ভিডিওর মূল্যটা বুঝে, যারা প্রবাসে থাকে তারা বুঝে। আর যারা দেশে আছে তারা আসলে অনেকে হয়তো হারামজাদা আছে, কয়েকজন হারামজাদা আছে, তারা আসলে জানেন হয়তো নিন্দুক সমালোচনা বলতে কিছু শব্দ আছে না, ওইগুলি। তো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই প্রবাসে যারা আছেন, প্রাক্তন ছাত্র যারা আছেন, তারা কিন্তু অবশ্যই বুঝতেছেন এর মূল্য। আর আমি আসলে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। গতকাল একটা লাইভ করেছিলাম, সেটা কিন্তু প্রায় 30 জনের মতো শেয়ার করেছেন, আর অনেক ভিউসে কিন্তু দুর্ভাগ্যবশত সেই লাইভে কিন্তু হয়নি, আমার সাউন্ডটা ছিল না, মোবাইলের সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি। আর পূর্বে কিন্তু 1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা প্রায় 300 জনের মতো শেয়ার করেছেন, আর প্রায় 10,000-এর মতো ভিউ হয়েছে সেই ভিডিওটা। আপনার সকলকে আন্তরিক ধন্যবাদ। আর এটা হচ্ছে নতুন প্লট, এটা দেখেন যেখানে কিন্তু রাস্তা করা হয়েছে, নতুন রাস্তা। তো এই রাস্তা কিন্তু গাছও লাগানো হয়েছে। দেখুন এখানে প্রায় প্রায় 10,000 টাকার মতো গাছ কিন্তু এক ভাই প্রায় গত 1-1.5 বছর আগে কিন্তু দিয়েছে, এমনকি গাছগুলি লাগানো হয়েছে। আসলে আমি সত্যি ভাগ্যবান যে এই গাছগুলি আমি নিজের হাতে সবগুলি লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আসলে আমার নিজের কাছে একটা অন্যরকম একটা ভালোবাসা অনুভূতি কাজ করে, এই গাছগুলি নিজের হাতে লাগিয়েছি আমি। আজকে গাছগুলি কিন্তু দেখতেছেন বহুত বড় হয়েছে, প্রায় 300 গাছ। তো আল্লাহ তাআলা ওই ভাইয়ের দানকে কবুল করুক। আর দেখেন যে ওই দিকে দেখেন এই গাছগুলি যে আজ থেকে 15-20 বছর পূর্বে কিন্তু লাগানো হয়েছে, এখন কিন্তু এই গাছগুলি লাখ লাখ টাকার সম্পদে পরিণত হয়েছে। দেখুন এই গাছগুলি, মেহগনি গাছগুলি, এগুলো কিন্তু খুবই কিন্তু মূল্যবান গাছ, এগুলি কিন্তু একটি কিন্তু প্রায় 20-25-30 হাজার টাকার মতো বিক্রি করা যাবে। তো দেখতেছেন যে মেহগনি কিন্তু এমনিতে দামি গাছ। তো ওই যে গাছগুলি লাগানো হয়েছে ওইগুলো কিন্তু একসময় কোটি কোটি টাকার সম্পদ ইনশাল্লাহ পরিণত হবে। আর সে ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করুক। আর আমার এই মেহনতকে, মাদ্রাসা বন্ধ ছিল বিধায় আমি নিজের হাতে ওই গাছগুলি লাগিয়েছিলাম। তো দেখতেছেন যে এই যে গাছগুলি, এটা কিন্তু সদকা জারি আজকে কিন্তু যারা লাগিয়েছে তারা কিন্তু এখানে নাই, তারা কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। কিন্তু এই যে তাদের যে সোয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে পৃথিবী থেকে বৃক্ষরোপণ করো। এটা দেখুন বৃক্ষরাজির পাতা কিন্তু আল্লাহ তারা জিকির করে, তো এটার কত পরিমাণে সোয়াব তাদের কবরে যাচ্ছে। এই যে এখানে আলোকসজ্জা করা হয়েছে, ওই যে যারা মাটি, যাদের দান করে আজকে মাটি ফেলানো হচ্ছে, এগুলো কিন্তু সদকা জরে হিসেবে যাবে, জারিয়া হিসাবে। আর যারা আলোকসজ্জা করেছে, মাটি ফেলাচ্ছে, গাছ লাগিয়ে বিভিন্নভাবে এই অবস্থানে দান করে সর্বদা করে থাকে আমাদের অত্র এলাকা সব বিভিন্ন এলাকার লোক। দেখুন আমাদের মৃত্যুর পরে কিন্তু সমস্ত আমলনামা কিন্তু বন্ধ যাবে, জাস্ট শুধু কয়েকটা আমলনামা, কয়েকটা সদকা জারিয়া সব করে কিন্তু আমাদের পৃথিবী, আমাদের কবরে যেতে থাকবে। তো আজকে সদকা জারি হিসেবে আরও কিছু কথা বলে নেই। দেখেন সদকা জারি হতে পারে আপনি গাছ লাগিয়ে, অথবা কোনো ইসলামিক প্রতিষ্ঠান করে দিয়ে, কোনো ইসলামের জন্য খেদমত করে দিয়ে, অথবা মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দিয়ে আপনি সদকা জারিয়ার স্বভাব হতে পারেন। এটা হচ্ছে 4 রাস্তার মোড় মাদ্রাসার, এটা হচ্ছে কবরস্থানের 4 রাস্তার মোড় হচ্ছে এটা। তো এখান থেকে যদি আমি সম্পূর্ণ কবরস্থানটা আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এটা হচ্ছে আপনার পূর্ব দিক। আর এখানে কয়েকটা কবর দেখে গুরুত্বপূর্ণ, এই মাদ্রাসার সাবেক 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 প্রাক্তন সভাপতি আব্দুর রব সাহেবের কবর এটা। তাইনের কিন্তু কয়েকদিন আগে কিন্তু মৃত্যুবার্ষিকী গেছে তাদের।
9 অক্টোবর কিন্তু তার মৃত্যুবার্ষিকী গেছে। 9 অক্টোবর 2002 সালে কিন্তু তার মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা জান্নাতে উচ্চতম মর্যাদা করুক। তিনি তো এক প্রতিষ্ঠানের জন্য, কমপ্লেক্সের জন্য তাদের শ্রম, অর্থ এবং সম্পূর্ণ জীবন কিন্তু ব্যয় করেছেন এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। এই আব্দুর রব সাহেবের দেখুন গত কয়েক মাস, আজকে কিন্তু 10 তারিখ, অর্থাৎ গত মাসের 9 তারিখে কিন্তু ঠিক 1 মাস পূর্বে কিন্তু তাদের মৃত্যুবার্ষিকী গেছে। 2002 সালে তাদের মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। আর এখানে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে যাদের কবর আসলে আমি সবগুলি দেখাতে পারবো না। তো এখানে আরও কিছু সাবেক সদস্য বালুকান্দি। তো এখানে দেখতেছেন যে আরেকজন কে জন আছে, মুসলেউদ্দিন, তো তার কবরটা এখানে দেখতেছেন। আর এখানে হচ্ছে আমাদের বালুকান্দির একজন মেম্বার, বাতেন মেম্বার সাহেবের কবরটা। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। আর তারা কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে তারা সর্বদা জড়িত ছিল। তো এই কবরস্থানের আপনাদেরকে কিছু দেখাবার চেষ্টা করেছি। এটা আসলে একদিন কিন্তু আপনি সকলে কিন্তু মৃত্যুবরণ করে যাবো। আর আমাদের কবরও কিন্তু এখানে হবে। আমরা যদি অত্র এলাকার যারা আছে, আমাদের অত্র এলাকা 6-7 গ্রামের লোকদের কিন্তু এখানে কবর দেওয়া হয়, দূর দূরান্ত থেকে এখানে কবর দেওয়া হয়। তো আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কবরগুলো যদি দেখাই, তো সামনে দেখতেছেন যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে যে আলহাজ আলী আকবর সাহেবের কবরটা। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। কেননা তিনি এই মাদ্রাসা, এই কমপ্লেক্সে কিন্তু একটা দ্বিতলা ভবন কিন্তু নির্মাণ করে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, সেই ভবনটা আজকে 3 তলা করা হয়েছে। 3 তলা কিছুদিন পূর্বে সেটা কমপ্লিট করা হয়েছে। তো তিনি 2 তলা নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন। তো দেখেন, আজ কিন্তু আলী আকবর সাহেব কিন্তু পৃথিবীতে নাই, কবরে শায়িত অবস্থা আছে। কিন্তু আল্লাহু আকবর, তানের যে একটা ভবন নির্মাণ করে দিয়েছেন, সেটাতে কিন্তু এখন থেকে প্রতি বছর কিন্তু প্রায় 20 জনের মতো হাফেজ কিন্তু তার এই বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে, সেই হেফজখানা থেকে। এমনকি প্রায় 20 জনের মতো আলেম কিন্তু তার এই বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি যে বিল্ডিং করে দিয়েছেন, সেখানে হেফজখানা এমনকি বিভিন্ন বিভাগগুলো, সেখানে কিন্তু দাওরা হাদিস পড়ানো হচ্ছে। দেখুন কত সওয়াব কিন্তু তার কবরে চলে যাচ্ছে। এটাই সদকে জারিয়া। আমাদেরকে এরকমভাবে দান করতে হবে যেগুলো আমাদের সদকে জারিয়া হিসেবে চলে যাবে। তো দেখুন, এসবভাবে আমরা সঠিক জায়গায় দান করবো। আমি কিন্তু এই ভিডিওটা দানের উদ্দেশ্যে বলতেছি না। অনেকে আপনি ইসলামের পথে দান করেন, যে কোনো জায়গা হতে কিন্তু আপনি কিন্তু খারাপ জায়গায়, অর্থাৎ কোনো মন্দ জায়গায় কিন্তু দান করবেন না। বিশেষ করে যারা চর এলাকার, বিশেষ করে অনেকেই হয়তো ভুলবশত মাজার পূজারি, যারা মাজারে দান করে থাকে, বিভিন্ন গান বাজনার মধ্যে অর্থ সম্পদ ব্যয় করে থাকে, দান করে থাকে, সঠিক বিষয়টা তারা বুঝতে পারে না। তো এখানে কিন্তু প্রতি কবর 20,000 টাকা 20 বছরের জন্য কবর দেওয়া হয়। তো এই বিষয়টা, তো এটাই ছিল সম্পূর্ণ। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কবরস্থানটা। আর সবাই আশা করি বুঝতে পেরেছেন। আরও এখানে অনেক 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 অসংখ্য গণ্যমান্য ব্যক্তি আছেন যারা এই প্রতিষ্ঠানের যারা কমিটির পদে ছিলেন, কমিটির সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য পদে ছিলেন, এবং কি এই কবরস্থানের সর্বদা তারা জড়িত ছিল। তো দেখুন, এটা হচ্ছে যে একজন কবর, মরহুমা আব্দুল সামাদ ভূঁইয়া, তিনি প্রাক্তন সভাপতি, নরসিংদী বাজার কমিটি। দেখুন, একটু আপনি চিন্তা করেন, এখন তো নরসিংদী বাজার কমিটির একজন প্রাক্তন সভাপতি সাহেবের কবর কিন্তু এখানে। তো বুঝতে পারতেছেন, এখানে সমস্ত অন্য ব্যক্তিদের কবর দেওয়া হয়। আমি সম্পূর্ণ কমপ্লেক্সে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে ঈদগাহ, একটা মসজিদ, সম্পূর্ণ মাদ্রাসাটা দেখাতে পারলাম না। আমার পূর্বে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সব কিছু আছে। তো আপনাদেরকে কবরস্থানের কিছু উন্নয়নের কাজ চলতেছে, সেগুলো দেখেছি। এখন আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের যে বৃহত্তম মসজিদটা আছে, ওই মসজিদে কিন্তু কাজ চলতেছে 2য় তলা ভবনের। তো সেই 2য় তলা ভবনের দেখতেছেন যে পিলার কিন্তু উঠানো হয়েছে, এখন ছাদ দেওয়ার বাকি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দান খয়রাত, মানুষে দান খয়রাত করে বিধে কিন্তু আজকে এতটুকু পর্যন্ত উদ্যোগ, মানে এই 2য় তলা ভবনের কাজ চলতেছে। তো ছাদ চলবে, সেখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন একটা অর্থের প্রয়োজন। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিন্তু আমাদের এসবগুলো ব্যবস্থা করে দেয়, এবং কি আপনাদের ভালোবাসা, আপনাদের দান করে তো কিন্তু এগুলো আজকে পর্যন্ত করা হয়েছে। দেখুন, এই মসজিদ নির্মাণ করবে, এটা কিন্তু সদকে জারিয়ার কত সওয়াব তারা অর্জন করবে। এখানে নামাজ পড়বে, আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়ানো হবে, এখানে কিতাব পড়বে। তো দেখুন যে এখানে ছাদ হবে, এটার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন এর ফায়সালা করে দেয়, ব্যবস্থা করে দেয়। আমরাও যার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরাও কিন্তু এখানে দান খরচ করবো। এই মসজিদের কাজে ইনশাল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য পারি আমরা এখানে দান খরচ করবো। তো এটা আমি কিন্তু আসলে দান করার উদ্দেশ্যে কিন্তু ভিডিও করতেছি না। অনেকে আসলে এগুলো যে হচ্ছে, এগুলি অনেকে জানে না। অনেকে প্রবাসী আছেন অত্র এলাকার, তারা প্রবাস বেড়া কিন্তু অনেকে হয়তো জানে না, তারা দূরে থাকে বিদায়। তো এগুলো তারা যদি জানে, তারা কিন্তু অনেকে দান করতে চায়, কিন্তু তারা অনেক তথ্য না জানার কারণে কিন্তু দান করতে পারে না। তো প্রবাস বেড়া যারা অত্র গ্রামের আছেন, অত্র যে আশেপাশে গ্রামে আছেন, তারাও কিন্তু বিষয়টা একটু খেয়াল করবেন। প্রবাস বেড়া এই মসজিদের ছাদ তোলা হবে, ছাদ যেন আল্লাহ তার ব্যবস্থা করে দিয়ে, সেটার জন্য দোয়া করবেন। আর যার সামর্থ্য অনুযায়ী দান
করবেন। দেখুন এই অত্র এলাকার মানুষগুলো, তাছাড়া বিভিন্ন এলাকার মানুষগুলো কিন্তু এখানে নিয়মিত দান করে। একটা ওয়াজ যখন হয় তখন কিন্তু বোঝা যায় যে তারা কতটুকু ভালোবাসে এই প্রতিষ্ঠানকে। তো আল্লাহ তারা ছাদের জন্য ব্যবস্থা করে দেয়, আর আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য মতো এখানে দান করার চেষ্টা করব। আর কবরস্থানের দেখতেছেন যে প্রায় লাখখানিক টাকার মতো এখানে কিন্তু প্রায় 3-4 লাখ টাকার মতো কিন্তু এখানে কবরস্থানের যে উন্নয়ন কাজ সেটা চলতেছে। তো সেখানে মাটি ফেলানো হচ্ছে, এমনকি কবরস্থানের চারিদিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এখন মসজিদের কাজ চলছে, 2টা কাজ চলছে। এখানে আসে আপনাদের এই লাখ লাখ টাকার দান করেন বিধে কিন্তু এগুলো সঠিক কাজে ব্যয় করা হচ্ছে, সোহাবের কাজে। তো আপনাদের এভাবে ভালোবাসার জন্য সর্বদা থাকে আপনাদের জন্য, আপনাদের সারা জীবন। তো এটাই ছিল। আর সকলে এই কমপ্লেক্সের সাথে থাকবেন, বালাগঞ্জ ইসলামিক কমপ্লেক্সের সাথে। আর হ্যাঁ, আমি আসাদুল্লাহ ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনার সাথে। দীর্ঘ প্রায় বহু মাস পরে কিন্তু আমি এই আমাদের বালাগঞ্জ ইসলামিক কমপ্লেক্স নিয়ে ভিডিও তৈরি করতেছি। আসলে আমি কিন্তু